খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবে? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডনে। আশা করছে সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলি নেয়। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাচ্ছ। তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই। একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর একজন দেখাতেই পারেনি। এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না, কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে, তার এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয়, বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে। হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায়, আসলেই তো ফাঁসি হয়ে যাবে। যদি বেঁচে থাকতে চায়, ওনার একটা পদ্ধতি আছে। কি বলেন তো? না না, কিসের ক্ষমা? ক্ষমা ইউনুস ক্ষমা করবে? ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে? যে চালানো চালিয়েছে এই বুড়ো মানুষটারে। জনগণ তো ক্ষমা করবে না, বলা যায় না। একটা পদ্ধতি কি, এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক, কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব দিয়েছে। সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি, হিন্দুরা তো হরে হরে করতো। মুসলমান যাদের ইমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই যে মঞ্চটা, ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকে কি যে লাফায়। একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না, বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেক দিন না? অনেক দিন। মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে, তড়পাবে। আমরা চাই না ওনার ফাঁসি হোক। বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে, যেখানে আছে ওই দাদা মোদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া লাগবে। তাছাড়া বাঁচার কোনো উপায় নেই, কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না। বুদ্ধি কিন্তু ভালো, একটা মুসলমান ভাইও বাড়বে, আর একটা দরকার ভাগ্নে বাড়বে। আমাদের যেহেতু আপা হয়, কি বাড়বে? ভাগ্নে। আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায়, তো একটা মুসলমান ভাই বেড়ে গেল না? যে কাজ কি খারাপ? 2 দিক থেকে উপকার হচ্ছে। এজন্য এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই। উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন, যেহেতু অনেকদিন ছিল তো সেখানে, 6 বছর ছিল আগে। ওই ইনজেকশন গুলো ওখান থেকে পেয়েছে, ওইটা এসে অ্যাপ্লাই করছিল, কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি। ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইনজেকশন দিয়েছে, ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে। তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে। মাঝে মাঝে তাদের কথা শুনবেন, তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল। বড় দল তাতে কি হয়েছে? বড় দেশ তাতে কি হয়েছে? তাছাড়া যে বড় দেশ নেই পৃথিবীতে। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল। কত বলেন বলেন? প্রায় প্রদেশগুলো আমি ঘুরে ঘুরে এসেছি। আমার তো এই দেশে আগে কথা বলতে দিত না আল্লাহর ওলিরা, ওই দেশে থাকতাম বেশি।
ওই 16, 17, 18, 19 এই সমস্ত সালগুলো এই দেশে তো থাকতেই দেয়, কথা বলা তো দূরের কথা। আর বাকি 20 সাল থেকে তো জেলেই ছিলাম। কিন্তু আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল। কত? ভারতের চাইতে ছোট। চীন ও ভারতের চাইতে বড়। দেশ বড় হলেই যে শক্তিশালী হয় তা না, মাল থাকা লাগে ভেতরে। ওদের যত মানুষই আছে ওদের ভেতরে একটা ভয় আছে, কারণ সে জিনিস ইমান নেই। আর আমাদের মানুষ যাই হোক, আমাদের ভেতরে যে ইমান আছে পাওয়ার দিকেছে। এক আবুল সরকার শুধু গাল দিয়েছে, ওরে মনে হয় যে নামাজ পড়ে না, সেও গালি দেয়। আমি কি বেশি বললাম? যে নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, সেও গালি দিচ্ছে। ওনার জন্য দোয়া করছি মন থেকে, শুধু এই কারণে উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। এখনো যদি সুস্থ থাকতেন, বেঁচে থাকতেন, এভাবেই করতেন। এই জন্য তার বেঁচে থাকাটা দরকার। ওনার এই যে কথাবার্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। এখন যতই আপনি পিটান, যত ইনজেকশন দেন, কথা কিন্তু আর বলতে পারছে না। তার মানে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা যে ফেরেশতারা যে দায়িত্বগুলো পালন করে, ওইটা পালন করা বন্ধ করে দিয়েছে। মরণের আগে একজন পানি যে সরবরাহ করে, এই ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা হামজা, তোমার জন্য তামাম পৃথিবী সব ঘুরে আসলাম, এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি বিদায় নিলাম। এতদিন তোমার জন্য ছিলাম, আমি কাজ করতাম, কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর তামাম দুনিয়ায় নেই। খাবারের যে দায়িত্ব আছে ফেরেশতা, ওটা এসে বলে, হামজা, তামাম পৃথিবী ঘুরলাম, কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি এতদিন ছিলাম, এখন বিদায় নিলাম, থাকো। একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ আসে হযরতে আজরাইল। কে? বলেন বলেন। হযরতে আজরাইল ফেরেশতা আসে। উনি আর অনুমতি নেওয়ার জন্য না, উনি এসে জান কবজ করে। এই পৃথিবীতে শুধু 2 জন মানুষের কাছে হযরতে আজরাইল অনুমতি চেয়েছিলেন। একজন হযরতে আদম আলাইহিস সালাম। এই মোবাইল বন্ধ করে রাখেন, কথা না শুনতে চাইলে বাড়ি যাবেন, কথা শুনতে চাইলে বন্ধ করে রাখেন, ভালো করে শুনতে। হযরতে আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। উনি ওনার সন্তান হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালামকে কিছু হায়াত দান করে দিয়েছিলেন। হযরতে আদমের সামনে যখন তার সন্তানগুলো এনে রাখলেন যে কার হায়াত কতদিন, এতদিন বাঁচবে, এতদিন বাঁচবে, আল্লাহ পাক হযরতে ইদ্রিস নবীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ একটা বিচার হইল, আমারে দিয়েছো 1000 বছর হায়াত, আর আমার সন্তান মাত্র 60 বছর। এটা তো মেনে নেওয়া যায় না, এর হায়াতটা তুমি আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, না, কলম দিয়ে লেখা হয়ে গেছে, আর কলমের কালি শুকিয়ে গেছে, আর লেখা সম্ভব না। তুমি যদি কিছু করতে চাও, নিজের হায়াত থেকে ওরে ধার দাও। সন্তান হিসাবে হযরতে আদম নবী ওই দিন ইদ্রিস নবীকে হায়াত ধার দিয়েছিলেন 40 বছর। কত? উনি বললেন, অন্তত তারে 100 বছর বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন। উনি 100 বছরের দুনিয়ায় বেশি ছিলেন হযরতে ইদ্রিস নবী। আদম নবী যেহেতু 40 বছর ধার দিয়েছে, থাকবে কতদিন? 960 বছর পর ঠিক ফেরেশতা আজরাইল এসে বলছে, আদম নবী চলেন। কোথায় যাব? আপনার হায়াত শেষ। উনি বলছে, না, আমি হায়াত জানি, আমার 1000 বছর হায়াত, আমার সব দেখা আছে। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছিলেন, আমিও জানি 1000, কিন্তু আপনি তো আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন 40 বছর। উনি বলছে, না, আমি দেইনি। দেইনি মানে? আপনি দিয়েছেন, আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে এমনি এমনি, ওটার হায়াত নেই। উনি বলছে, না, আমার হায়াত আছে। এই দিন এসেছিলেন অনুমতি নিতে। হযরতে আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার প্রথম মানুষ, প্রথম নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো আসতে চায় না।
বলে নাকি হায়াত তার ছেলেকে দেয়নি, ও ভুলে গেছে। ওই দিনের পর থেকে কোনো কিছু কাউকে দিলে নিলে লিখে রাখার বিধান। মানুষ কিন্তু ভুলে যায়। মানুষ কি হয়, এদেশের বহু মানুষ আবেগে লাফায়, কিন্তু জায়গা মতো সে অনেকে ভুলে যায়, কারণ এটা মানুষের স্বভাব। নিসিয়ান থেকে শব্দটা এসেছে, নাস, ভুলে যায়। এই কারণেই মানুষের আরবি নাম কি বলেন বলুন? আবুল সরকার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বুঝেছে, অথচ নাচ মানে কি? মানুষ। নাচের বাংলা অর্থ কি? এই যে মানুষ ভুলে যায় যে কোনো বিষয়, এই জন্য মানুষকে নাচ বলা হয়। হযরতে আদম নবীকে আল্লাহ পাক ফেরেশতা আজরাইল এসে এই লোকটার কাছে, এই নবীর কাছে অনুমতি নিয়েছিল, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। উনি 960 বছর পরেই লক্ষ্য করে বলেন, কি আমি এখনো 40 বছর পরে মরবো? আর আজরাইল আগে চলে এসেছে যে না, আপনার তো হায়াতই নেই, আপনি তো দান করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আর একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছিল, তাছাড়া পৃথিবীতে কারো কাছে যে অনুমতি নেয়নি। আর এক নবীর কাছে এসেছিল অনুমতি নেওয়ার জন্য না, সরাসরি এসে বলছে আপনাকে আমি জান কবজ করতে এসেছি, অনুমতি নিতে না। হযরতে মূসা, বুখারী শরীফে পেয়েছি, হযরতে মূসা অনুমতি চাওয়া না, এক থাপ্পড় দিয়ে আজরাইলের ডান চোখ বের করে ফেলেছিলেন। উনি চোখ হাতে নিয়ে বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম ভালো জায়গায় নবী মনে করে, দেখেন আমার চোখ বের করে দিয়েছে। কেন বিয়াদবি করেছ? না, আমি তো দান কবজ করতে গেছি, তুমি আমাকে বানিয়েছো দান কবজের জন্য মালাকুল মাউত। না, তুমি কিছু করেছো না, তোমার নবী মূসা তো মারার কথা না। ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ কিছু করি নাই, শুধু সালাম দিতে মনে ছিল না। আল্লাহ পাক বলেন, এই জন্যই তো বলছি কিছু না কিছু করেছো, সালাম না দিয়ে গেলে কেন? তো আমারও ছাড়ে না মাঝে মাঝে, এমন এমন প্রশ্ন করে। মূসা নবী পৃথিবীতে সবচাইতে বেশি প্রশ্ন করেছিলেন আল্লাহকে। এ কোরআন শরীফে